চলতি মাসে যুক্তরাজ্য সফরে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরকালে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে দেশের রাজনীতি, নির্বাচন ও রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলেছেন তিনি। এ সময় অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রশ্ন করেন বিবিসির সাংবাদিক। জানতে চান আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে না চাওয়ার কারণ। উত্তরে অধ্যাপক ইউনূস জানিয়েছেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছেন ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক ইউনূস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও পড়ে। এটা সাময়িক। নির্বাচনে তারা অংশ নেবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রসঙ্গে ইউনূস জানান, তার বিচার শুরু হয়ে গেছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করা হবে। যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করা হবে। এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া। আওয়ামী লীগের শত শত কর্মীকে গ্রেপ্তার করা নিয়ে প্রশ্ন করা হয় অধ্যাপক ইউনূসকে। বিবিসির সাংবাদিক জানতে চান, আওয়ামী লীগের মতো আচরণ করছে কিনা অন্তর্বর্তী সরকার। জবাবে তিনি বলেন, এটা বলা লজ্জাজনক হবে। আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না, বাংলাদেশের বাস্তবতাকে বোঝেন না। আপনি বোঝেন না আওয়ামী লীগ কি আর অন্তর্বর্তী সরকার কি। রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টার কথাও তুলে ধরেন অধ্যাপক ইউনূস। তাদের জন্য আরও বেশি কিছু করা যায় কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। জাতিসংঘের মহাসচিবের সাথে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে 1 লাখের বেশি রোহিঙ্গাদের সাথে দেখা করেছি। কি করা উচিত সে বিষয়ে আলোচনা করেছি এবং এদের ফেরার জন্য সহায়তা চেয়ে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছি। সেক্ষেত্রে প্রত্যাবাসনই একমাত্র সমাধান। সবাই এখন শুধু খাবার ও অন্যান্য সহায়তা নিয়েই ব্যস্ত, কিন্তু এদের নিজ দেশে কিভাবে ফেরত পাঠানো যাবে সে বিষয়ে কেউ আলাপ করছেন না। বাংলাদেশ সরকার নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের চেষ্টা করছে। রোহিঙ্গা সংকট সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। তাছাড়া নিজেদের সমস্যার ভেতর নতুন আরেকটি জনগোষ্ঠীর বোঝা টানা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছেন অধ্যাপক ইউনূস।